খাবারের শুরু এবং শেষে লবণ খাওয়া। আর কারণ লবণ 70টি রোগের ওষুধ, যথা পাগলামি, কুষ্ঠরোগ, শ্বেতরোগ। তো এগুলো আগে আমিও শুনতেছিলাম, আমিও এগুলো আগে আমল করতেছিলাম যখন আমি মক্তবেও ভর্তি হইনি। এই সময় এরকম গ্রামে শোনা যাইতেছিল যে এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের আগে লবণ খাইতেন, খাবারের পরে লবণ খাইতেন। তো হাদিস হিসেবে আর যথেষ্ট জনশ্রুতি আছে, কিন্তু বাস্তবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু হাদিস নয়। এটা একটা জাল বর্ণনা, এটা একটা ভিত্তিহীন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই, হাফেজ সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে আররাক রহমতুল্লাহ আলাই প্রমুখ মুহাদ্দিসিন কেরাম একে জাল বলেছেন। তো কেউ কেউ বর্ণনাটাকে এভাবেও বলে থাকে যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায় সে 360টি রোগ হতে নিরাপদ থাকে, তার মধ্যে সর্বনিম্ন রোগ হলো কুষ্ঠ এবং ধবল রোগ। তো এটাও হাদিস নয়, সম্পূর্ণ একটা জাল এবং ভিত্তিহীন কথা। হাফেজ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইবনু আররাক রহমতুল্লাহ আলাই একে জাল বলেছেন। তো লবণ খাওয়ার কোনো উপকারিতা চিকিৎসা বৈজ্ঞানিকে বা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হলে তা আপন জায়গায় ঠিক আছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেহেতু উক্ত কথাগুলো প্রমাণিত নেই, তাই এইগুলোকে হাদিস বলার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। এজন্য হাদিসকে হাদিসের স্থানে রাখবো এবং কোনো অভিজ্ঞতা এটাকে অভিজ্ঞতার স্থানে রাখবো, এটাকে আবার হাদিসের নামে আমরা চালিয়ে